কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব যে উচ্চ রক্তচাপ রোগীদের মানে প্রেশার নতুন করে ধরা পড়া মানেই কি প্রেশার ওষুধ শুরু করতে হবে কিনা, কিংবা একটা প্রচলিত কথা আছে যে প্রেশার ওষুধ একবার শুরু করলে আর বন্ধ করা যায় না। আসলে এই কথাটা কতটুকু সত্যি, এটা নিয়ে আজকে আলোচনা করব, কিংবা আদৌ সত্যি কিনা। শুরুতে আসলে আসি যে উচ্চ রক্তচাপ কি। উচ্চ রক্তচাপ মানে হচ্ছে প্রেশার যদি সিস্টোলিক প্রেশার 140-এর বেশি হয়, কিংবা ডায়াস্টোলিক প্রেশার যদি 90-এর বেশি হয়, তাহলে সেটা উচ্চ রক্তচাপ। এখন যদি কারো প্রথমবারের মতো উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তাহলে তাদের ক্ষেত্রে এটার গ্রেডিং আছে উচ্চ রক্তচাপের। যদি গ্রেড 1-এ থাকে, মানে যদি সিস্টোলিক 160-এর নিচে থাকে এবং ডায়াস্টোলিক যদি 90-এর নিচে থাকে, 100-এর নিচে থাকে তাহলে এটা গ্রেড 1 হাইপারটেনশন। এবং গ্রেড 1 হাইপারটেনশনের ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এটা কন্ট্রোল করা সম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু যদি টাইপ 2 হাইপারটেনশন হয়, যদি গ্রেড 2 হাইপারটেনশন হয়, অথবা যদি দেখা যায় যে কারো উচ্চ রক্তচাপ হাইপারটেনসিভ ক্রাইসিস রেঞ্জে, মানে 180-এর উপরে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 120-এর উপরে, তাহলে তো অবশ্যই প্রেশার ওষুধ শুরু করতে হবে। তবে যদি গ্রেড 1 এবং সাথে যদি কিছু টার্গেট অর্গান ড্যামেজ থাকে, কিংবা যদি এমন কোনো ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস মেলাইটাস, কিংবা যদি হার্টের রোগ, কিংবা ব্রেনের যদি স্ট্রোক থাকে এর আগে, তাহলে কিন্তু সেসব ক্ষেত্রে প্রেশার ওষুধ কন্টিনিউ করা লাগতে পারে। কিংবা কিডনির রোগের ক্ষেত্রেও গ্রেড 1-এ প্রেশার ওষুধ কন্টিনিউ করা লাগবে। কিন্তু যদি কেউ ইয়াং হয় এবং যাদের দেখা যায় স্ট্রেসফুল লাইফ ইভেন্টস, কিংবা শরীরের ওজন অনেক বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমেই প্রেশার কন্ট্রোল করা সম্ভব গ্রেড 1-এর ক্ষেত্রে। তাহলে এবার আসি যে আসলে প্রেশারের ওষুধ একবার শুরু করলে বন্ধ করা যায় না, এই কথাটা কতটুকু ঠিক। প্রেশারের ওষুধ যাদের ক্ষেত্রে শুরু করা দরকার, যেমন আমি যেই কন্ডিশনগুলো বললাম, যদি টার্গেট অর্গান ড্যামেজ থাকে, অথবা ডায়াবেটিস আছে, কিডনি রোগ আছে, হার্টের রোগ আছে, ব্রেনের রোগ আছে, তাদের ক্ষেত্রে তো প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না। এটা শুরু করলে বন্ধ করা যাবে না, শুরু না করলে বন্ধ করা যাবে না যাদের প্রেশার আছে। তবে যাদের ক্ষেত্রে এগুলো নেই এবং বয়স 40-এর কম, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে প্রেশার ওষুধ কিন্তু যদি প্রেশার কন্ট্রোল চলে আসে এবং লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে প্রায় 6 থেকে 12 মাস পর্যন্ত যদি প্রেশার না বাড়ে, কন্ট্রোলে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ডোজ উইথড্র করা যায়। ঠিক আছে, তবে নিজে নিজে ডোজ উইথড্র করতে যাবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। যদি ডোজ উইথড্র করার মতো আপনার ক্রাইটেরিয়া মধ্যে পড়েন, তাহলে অবশ্যই একজন আগে ডাক্তারের শরণাপন্ন হন এবং ওনার ফলো আপের মধ্যে থেকেই উইথড্র করার চেষ্টা করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সেই কামনা আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।